মদিনাওয়ালা নবীর জামানার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? ইতিহাসে বাদ নাই, তারিখ যারা পড়েছে, তাবুকের যুদ্ধ। ওই যুদ্ধের সময়ে রহমাতুল লিল আলামিনের জামানা, নবীর জামানায় তাবুকের যুদ্ধ যেদিন হবে, যখন সাহাবায়ে কেরামরা মদিনা থেকে তবুক প্রান্তরের মধ্যে যাওয়ার জন্য রওনা করবে, তবুকটা মদিনা থেকে দূরে না কাছে? অনেক দূরে। যারা সৌদি আরবে থেকেছে ওই বান্দা তো ভালো করে জানে মদিনা থেকে তবুকটা অনেক দূরে। গত রমজানে উমরায় যাওয়ার পরে মদিনায় যখন চলে গেলাম, বাংলাদেশি এক ভক্ত তবুকের মধ্যে থাকে, আমায় বলল, হুজুর আমার গাড়ি মদিনার মধ্যে পাঠাইয়া দিলাম, ওই গাড়িতে করে আপনি তবুক প্রান্তরের মধ্যে চলে আসবেন গুইরা গুইরা সুন্দরভাবে সব আমি জিয়ারা করায়া ফেলবো। আমি বললাম, খাইছে রে, এই মদিনা থেকে তাবুক যাওয়া যাবে না, এত দূর। ওই তাবুকের মধ্যে রমাদানের মধ্যে দিনের বেলা বান্দা যাওয়া যাবে না, এত কষ্ট হয়ে যাবে, রমজানে আমি পারবো না, মদিনায় মসজিদে নববীর মধ্যে আমি সময় কাটাইব। ওই তাবুকের প্রান্তর মদিনা থেকে বান্দা এত দূরে, আবার নবীর জামানার মধ্যে এত এত গরম আবহাওয়া তখন চলে আসলো। সাহাবায়ে কেরাম জানায়, রাবিরাও সুন্দরভাবে জানাইয়া দেয়, তবুকের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাবে, আমাদের মনে হয় আসমান থেকে অগ্নি বৃষ্টিগুলো জমিনের মধ্যে ঝড়ে 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 পড়ছে। কারণ সৌদি আরবে এখনো তো গরম কম না বেশি? বাংলাদেশের মতো না, এর বান্দা কি পরিমাণ বেশি বেশি জাননি। প্রবাসী যেই বান্দারা মক্কায় থাকে, মদিনার মধ্যে থাকে, তাদের জিগাইও। প্রবাসী যেই বান্দারা সৌদি আরবে জেদ্দায় থাকে, রিয়াদের মধ্যে থাকে, ওই বান্দারে টেলিফোন করে করে জিগাইও, আল্লাহর বান্দা বলো বলো মক্কার মধ্যে কি পরিমাণ গরম, বলো বলো ওই মদিনায় রিয়াদে জেদ্দার মধ্যে কি পরিমাণ গরম। সৌদি আরবের গরমের আবহাওয়ার কথা প্রবাসীদেরকে জিজ্ঞেস করলেই বান্দা টের পাওয়া যাবে। আমার মদিনাওয়ালা নবীর জামানার মধ্যে এত গরম, রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, এই তাবুকের যুদ্ধে আমাদের যাওয়া লাগবে, তবে অর্থনৈতিক অবস্থা ইসলামের ভালো না, মুসলমানদেরও ভালো না, কে কে এমন আছো এই যুদ্ধের মধ্যে দান করবা? নবী ঘোষণা দিয়া দিলেন, হে সাহাবায়ে কেরাম, এই তাবুকের যুদ্ধের মধ্যে যেই যেই সাহাবীরা তাদের নিঃসাধ্য অনুযায়ী একটা আদনা থেকে আদনা যে কোনো লাইনেই যে দান করবে, মদিনাওয়ালা নবী ঘোষণা দিয়া দিলেন, তাবুকের যুদ্ধে দান করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা তাকে জান্নাতি বানাতে দেরি করবে না। আমার মদিনাওয়ালা নবীর কথা সত্য নাকি মিথ্যা? ওই নবীর কথা এত সত্য, নবীর কথাগুলো শুনিয়া শুনিয়া তখনই সাহাবায়ে কেরাম বড়ই পাগল পারা হয়ে গেলেন। নবীর কথা শুনেছে, নবী বলেছে তবুকের যুদ্ধের মধ্যে একটা আদনা থেকে আদনা যেই বান্দা নিজের সাধ্য অনুযায়ী দান করবে, আল্লাহ মায়া করে এই বান্দাকে পূর্ণাঙ্গ জান্নাত দিয়া দিবে। এই কথা শুনতে দেরি সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নিজের বাড়ির মধ্যে সবাই যখন চলে গেলেন, আবু বকর দৌড়াইয়া নিজের বাসার মধ্যে চলে গেলেন, ওমর দৌড়াইয়া নিজের বাড়ির মধ্যে চলে গেলেন, ওমর যাইয়া যাইয়া নিজের সব সম্পত্তিগুলো একসাথে জমা করলেন, সম্পত্তিগুলো একসাথে জমা করে সব সম্পত্তিগুলো দুইটা ভাগ করে নিলেন, একটা ভাগ নিজের ঘরের মধ্যে ওমর রাখলেন, আর একটা ভাগ নিয়া নিয়া মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে যায় আর প্রতিমধ্যে ওমর ওমর চিন্তা ভাবনা করে, আমি ওমর এই দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকরকে দ্বীনি লাইনে প্রতিযোগিতা করিয়া করিয়া ওই আবু বকর কি আমার থেকে আমি পিছনে ফালাইতে পারি নাই, আবু বকর কি দানের ক্ষেত্রেও পিছনে ফালাইতে পারি নাই, নামাজের ক্ষেত্রেও আবু বকরকে পিছনে ফালাইতে পারলাম না, রোজার ক্ষেত্রেও আবু বকরকে আমি পিছনের মধ্যে ফালাইতে পারলাম না। যখন এই কথা চিন্তা করে আর সম্পদগুলো নিয়ে নিয়ে হাজির হয়ে যায়
মদিনাওয়ালা নবীর কাছে সম্পত্তিগুলা নিয়ে নিয়ে যখন নবীর দরবারে পেশ করে, একটু পর আবু বকর নিজের সম্পত্তিগুলো নিয়ে নিয়ে চলে আসে। সব সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর দরবারে নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী দানগুলো নিয়ে নিয়ে সবকিছু নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসিয়া সবার দানগুলো নবী যখন অ্যাকসেপ্ট করতেছে, এক পর্যায়ে নবী আমার ওমরকে ডেকে বলে, হে আমার সাহাবী, হে ওমর, ওই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসলা আর তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে আসলা জানাইয়া দাও। যখন এই কথা বলল, ওমরে ফারুকে আজম নবীকে ডেকে বলে, হে নবী আমার, আপনি যখন পূর্ণাঙ্গ পয়গাম দিয়েছেন, হে নবী যখন জানিয়েছেন যে তাবুকের যুদ্ধের মধ্যে যারাই দান করবে আল্লাহ মায়া করে তাকে পূর্ণাঙ্গ জান্নাতের অধিপতি বানাইয়া দিবে। নবী আমি আমার বাড়ির মধ্যে চলে গেলাম, ওই বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সব সম্পত্তিগুলো দুইটা ভাগ করে একটা ভাগ আমি আমার ঘরের মধ্যে রেখে আসলাম, আর একটা ভাগ নিয়া নবী আমি আপনার দরবারে চলে আসলাম। নবী পূর্ণাঙ্গ খুশি হয়ে ওমরের জন্য বরকতের দোয়া করলেন। এবার নবী আবু বকর জিগায়, হে আবু বকর, ঘরের মধ্যে তুমি কি রেখে আসলা আর আমি নবীর জন্য তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে আসলা? আবু বকরকে যখন এই কথা জানাইলো, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া নবীরে জানা দেয়, হে নবী আমার, আপনার জবান থেকে যখন আমি শুনে গেলাম তাবুকের যুদ্ধের মধ্যে যারা একটা টাকাও দান করবে, নবী আপনি বলেছেন তার জান্নাতের জিম্মাদারি আপনি নিজে নিয়ে নিবেন। আমি আবু বকর এই কথা শোনার পরে আমি আমার ঘরের মধ্যে যাইয়া আমার জিন্দেগির সব সম্পত্তিগুলো আমি একসাথে করলাম, একটা ভাগও আমি আবু বকর আমার ঘরের মধ্যে রাইখা আসি নাই। জীবনের ইনকাম সব সম্পত্তিগুলো নিয়া জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, হে মদিনাওয়ালা নবী, আপনার পূর্ণাঙ্গ খাঁটি একজন সাহাবী হওয়ার জন্য, আপনার পূর্ণাঙ্গ খাঁটি একজন আশিক হওয়ার জন্য আমি আমার জিন্দেগির সব সম্পত্তিগুলো নিয়া আপনার দরবারের মধ্যে চলে আসলাম। এখন আর আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল ছাড়া আর কেউ না। ওমরে ফারুকে আজম ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, আমি ওমরে ফারুক আবু বকরকে নামাজের লাইনেও তার সামনে যেতে পারি নাই, রোজার লাইনেও আমি তার সামনে অগ্রগামী হয়ে যেতে পারি নাই, নেক আমলের লাইনে দ্বীনি লাইনে যতই প্রতিযোগিতা আমি করলাম, কম্পেয়ার করে আমি প্রথম স্থান অধিকার করতে পারি নাই। দুনিয়ার মানুষেরই ওমর জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, যদি আমি আবু বকরকে নিয়া কোনো প্রতিযোগিতার মধ্যে যদি যাই, নামাজের লাইনেও যদি যাই আবু বকর প্রথম হয়ে যাবে, রোজার লাইনে যদি যাই আবু বকর প্রথম হয়ে যাবে, দানের লাইনেও যদি যাই আমি ওমর মৃত্যু পর্যন্ত আবু বকরের আগে আমি যেতে পারবো না। আবু বকর উমর কত দামি, কত সম্মানী, দাম কম না বেশি? দুনিয়াতেই আবু বকর পায়া গেলেন জান্নাতের সার্টিফিকেট, ওমরও দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পায়া গেলেন। পাওয়ার পরেও দ্বীনি লাইনে প্রতিযোগিতা করে কম না বেশি? হে বান্দারা, হে নাগরপুরের মুসলমানেরা, হে টাঙ্গাইলের মুসলমানেরা, বাড়িতে যাইয়া যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করেন, আমি যে আমল করলাম, যাই করলাম, যতই প্রতিযোগিতা করলাম, আমি দ্বীনি লাইনে করতে পারলাম কি পারলাম না? দুনিয়াবি লাইনের প্রতিযোগিতাও তো কম করতে পারি নাই। দ্বীনি লাইনের প্রতিযোগিতা করবেন, ওই কবরের মধ্যে যাওয়ার পরে হালাত কি হয়ে যাবে
আপনার পরিস্থিতি কি হয়ে যাবে। আপনি কবরের মধ্যে যাওয়ার পরে কবর আপনার সাথে কিরূপ আচরণ করবে রে বান্দারা, ওই চিন্তা নিয়ে আগায়া যাও। আর রবের ক্ষমার দিকে বান্দা দৌড়ায়া যাও। ওই রবের ক্ষমা নিয়া সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাদের মতো যদি কোনো বান্দারা সাহাবায়ে কেরামদের সাথে তাসবিহ লাগাইয়া দুনিয়াবি লাইনের প্রতিযোগিতা বাদ দিয়া দ্বীনি লাইনের প্রতিযোগিতা করে জান্নাত কারা পেতে চাও, দুই হাত তুলে মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে আপনি তাকাইয়া দেখেন না রে আল্লাহ, টাঙ্গাইলের নাগরপুরের এই জমিন, এই অজপাড়া এই গ্রামের মধ্যে আপনার কত বান্দারা এই গভীর রাতে দুই হাত উত্তোলন করলো রে আল্লাহ। আয় আল্লাহ, তারা নামাজি হয়ে তোমার ক্ষমা নিয়া জান্নাতের মধ্যে যেতে চায়। প্রত্যেকটা বান্দা জান্নাতের মেহমান হতে চায়। প্রত্যেকটা বান্দা জাহান্নামের আযাব থেকে নিজেরে মুক্ত করতে চায়। ওরে দয়ার মালিক, তোমার এই বান্দাদেরকে তুমি জান্নাতের অধিপতি বানায়া দাও। তোমার এই বান্দাদেরকে তুমি জাহান্নাম থেকে পূর্ণাঙ্গ বাছাইয়া নাও। কবরে যাওয়ার আগে ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দাও। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আবারও পড়ি আমিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা সাহাবায়ে কেরাম দ্বীনি লাইনে যেরকম প্রতিযোগিতা করলেন, আমরাও ঠিক একই রকম ভাবে সাহাবায়ে কেরামদের মতো দ্বীনি লাইনে প্রতিযোগিতা করব। আল্লাহ আমাদের সবাইকে রবের ক্ষমা নিয়ে জান্নাত পাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে ওই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।